যে আমার বন্ধুরা কিন্তু এখন ওই যে চলে যাচ্ছে, কিছু আর কিছু করার নাই। তখন তারা বলেই তো তাইলে তো আমি বলতে পারতাম মানে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, তো আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি প্রতিদিন মতো কাজ আর আপনাদেরকে ডেইলি নতুন ভিডিও দেওয়ার জন্য আমার দোকানে। তো আজকে দোকানে আসার পর আমি এমন একটা কাস্টমার পাইছি, মানে কি বলবো আপনাদের। তা আপনার আসছিল লোড দিতে, দুইজন দিবে, একজন মানে আরেকজন সহপাঠী। তো দুইজন আসছে, লোড কিন্তু দিছে একজন, আর লোড দিছে আপনার গ্রামীণ সিম। তো আসলো, আসে আমাকে জিজ্ঞেস করলো যে ভাই লোড হবে, মানে রিচার্জ হবে? আমি বলছি, হ্যাঁ রিচার্জ হবে। আমি তখন বললাম যে কি সিম? তো বললো গ্রামীণ সিম। তারপর আমি আমার ফোনটা নিলাম, নিয়ে একটা কোড থাকে, ওই কোড দিয়ে তারপর ভিতরে ঢুকতে লাগে ছোট মোবাইলে। আর বড় মোবাইলের ক্ষেত্রে তো অ্যাপস থাকে, তো আমি ছোট মোবাইল থেকেই দিই। তো সেই ছোট মোবাইল থেকে তখন ডায়াল দিয়ে ভিতরে ঢুকলাম, ঢুকে নাম্বারটা বললো। নাম্বারটা বলার পর দেন মানে কাস্টমার একবার নাম্বারটা বললে তারপর উঠাই, আর উঠানো শেষ করার পর তারপর আমি আবার কাস্টমারকে কিন্তু বলি যে নাম্বারটা ঠিক আছে কি না, সেই জন্য আরেকবার রিপিট করি। তো আমিও রিপিট করছি, রিপিট করার পর সারিয়ে দিছি লোড। বেশি দেয় নাই, আপনার 20 টাকা দিছে। তো লোড কিন্তু আমি সারিয়ে দিছি, আর পেমেন্টও নিয়ে নিছি, টাকাও নিয়ে আমি ক্যাশে রাখি দিছি। তারপর একটু দূর আগাইলো, আগায় 1 মিনিট পর আসে বলতেছে ভাই এখনও তো টাকা আসে নাই, মানে ফোনে তার ব্যালেন্স কিন্তু এখনও ঢুকে নেই। আমি বললাম এটা তো সম্ভব না, কারণ আমি তো লোড ছাড়িয়ে দিছি, আমার ফোনে কিন্তু মেসেজ আসছে, মানে আমি লোড দিছি কি না সেটা কিন্তু একটা মেসেজ থাকে। আর ওই মেসেজটা আসলে কিন্তু আমরা শিওর হই যে আমার ফোন থেকে ব্যালেন্স কাটছে না কাটেনি, বা আমার ওই কাস্টমারের কাছে লোডে অনেক সময় হয় কি কাস্টমারের কাছে এমনি এমনিও মেসেজ চলে যায় কিন্তু কোনো ব্যালেন্স যায় না। তো সেই জন্যই মেসেজের উপরেই কিন্তু আমরা আর কি ভরসা পাই যে আমার ফোনে মানে আমার ব্যালেন্স, আমার যে গ্রামীণে যে ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্স থেকে টাকা কাটছে কিনা সেটা শিওর দেখার জন্য আমাদের ওই মেসেজটার উপর ভরসা থাকতে লাগে। তো আমি ওদের কথা বলার পর আবার সেই মেসেজটায় ঢুকলাম, ঢুকে দেখলাম যে না, আমার এখান থেকে তো টাকা বাইর হয়েছে, এই যে আমার মেসেজ। তারপর আমি সেই কাস্টমারটাকে বললাম যে আপনার ফোনে দেখেন যে মেসেজটা গেছে কিনা। তারপর সে ঢুকলো, ঢুকে সে বললো যে আমার ফোনে তো এখনো মেসেজ আসেনি, যেটা তো সম্ভব না, কারণ আমার ফোনে যদি মেসেজ আসে, ব্যালেন্সের মেসেজ আসে, তাহলে তাৎক্ষণিকভাবে কাস্টমারের কাছেও যাবে। আমারটার পরপরই কিন্তু কাস্টমারের কাছে যায়। অনেক সময় আমার মেসেজ আসার আগে কাস্টমারের কাছে চলে যায়, তারপর আমার কাছে সিকিউরিটির মেসেজটা আসে। তো সে দেখলো, দেখে বললো যে মেসেজ তো নাই, যে এটা তো সম্ভব না। আবার অনেক সময় হয় কি যে মেসেজ মানে আসে না কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা যোগ হয়, অনেক সময় হয়। তো আমি আবার কি করলাম, তখন বললাম যে ফোনটা একটু দেন। দেওয়ার পর তারপর আমি মানে ডায়াল থাকে, ওই ডায়ালটা দেওয়ার পর মানে ওনার ফোনে ডায়াল দিলাম, ডায়াল দেওয়ার পর দেখলাম যে ব্যালেন্স তো জিরো জিরো। তারপর কিন্তু আমার ফোনে দেখাচ্ছে যে আমি ব্যালেন্স দিছি, মানে আমার ফোনে সিওরিটি দেখাইছে, এই যে নাম্বার সহ একবারে সাকসেসফুল দেখাইছে, 20 টাকা সাকসেসফুল। তারপর আমি করলাম ফোনে মানে ওনাদের ফোন যেটা আছে সেই ফোনটা আমি ডায়াল দিলাম নাম্বারটা বাই করার জন্য। একটা ওনার ফোনটাতে স্টার টু হ্যাশ দিয়ে ডায়াল দিয়ে ওনার নাম্বারটা চেক করলাম। তো সব কিছু ঠিক, মানে নাম্বার মিলাইতে মিলাইতে একটা জিনিস ধরা পড়লো, উনি নাম্বার কিন্তু ঠিক বলছে, ভুলটা হয়েছে ওনার দুইটা সংখ্যা আগে বলছে আর দুইটা সংখ্যা পরে। আপনার 4369, 69 হবে আগে, 43 হবে পরে। আর উনি আগে বলছে 4369, এই দুইটা অক্ষরের জন্য ভুল হয়ে গেছে। তো আপনারা পুরো গল্পটা শোনার পর অবশ্যই বুঝতে পারছেন যে এগুলা মেল না ফিমেল কাস্টমার। আর এই ধরনের ভুল কিন্তু কারা করে এটা আপনারা সবাই জানেন। আর তারপর তো আর কিছু করার নেই তাদের, মানে আমি তো আমার ব্যালেন্স দিছি, আমি নাম্বার যেটা বলছি সেই নাম্বারটা আমি ঠিক মতো মানে তুলছিও, তোলার পর ওনাদেরকে বলছিও। আর ব্যালেন্স কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি, তো আমার কাছে আর কিছু করার নাই। তখন তারা বললো যে ভাই কোনো কিছু হবে না ভাইয়া। আমি যে না, আমার কাছে তো আর কিছু নেই, যদি ভুল হইতো তাইলে তো আমি বলতে পারতাম, মানে রিটার্ন এটা আমি কিছু দিতে পারতাম, কিন্তু ভুল তো আপনাদেরই। তো তারপর কিন্তু তারা চলে গেছে। আর এটাতে কিন্তু বন্ধুরা আমার কোনো দোষ নেই। তো বন্ধুরা আসার পর কিন্তু আরেকটা কাস্টমার পাইছি, ওই যে সামনে ফোনে কথা বলতেছে, এই জন্য একটু আগে গেছে। আর ওই যে খরচ, ইনার এগুলা খরচ, 3টা আইটেম নিছে, মেরিল সাবান, হুইল পাউডার আর একটা পেস্ট। উনি কোম্পানিতে চাকরি করে,
তো ম্যাচে থাকে, সেই জন্য এগুলো খরচ নিছে। আর এইদিকে কিন্তু আজকে আমার একটা ফ্রেন্ডও আসলো। ফ্রেন্ড বলতে আমি দেখাই আপনাদের, যে সামনে একটা দোকান আছে দীপজয়, দীপজয় বলি যেটা, মানে যাকে দীপজয় বলি যে ওইটা দীপজয়দের দোকান। তো সে আজকে আসছে আমার দোকানে, আর ঠান্ডা নিয়ে আসবে, মানে আজকে ঠান্ডা খাওয়াবে। আমি দেখাচ্ছি আপনাদের, সে কিন্তু ঠান্ডা আনতে গেছে। আর তার দোকানে কিন্তু দাদু আর তার ছোট ভাই আছে, সেই জন্য সে এদিকে আসছে একটু আড্ডা দেওয়ার জন্য। তো আসার পর আমি বললাম যে যা ঠান্ডা নিয়ে আয়। তো এখন সে কিন্তু ঠান্ডা আনতে গেছে, এখনই নিয়ে চলে আসবে। তো আমি দেখাই আপনাদেরকে তাকে। এই যে দীপজয় আজকে আমার জন্য ঠান্ডা স্প্রিট নিয়ে আসছে, চেহারার মুখে হাসি কি! এই যে স্প্রিট ক টাকা নিছে ওইটা? 30। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসছিস? কিছু বল। ওই যে সামনে দীপজ্যোতির দোকান, আর ওর দোকানের সামনে ওর দাদু আর ওর ছোট ভাই বসে আছে। ছোট ভাইটা এখানে আর ওর দাদু এইখানে, আর এই বাঞ্চো দেখে না। তো বন্ধুরা, এই যে আমার বন্ধুরা কিন্তু এখন এই যে চলে যাচ্ছে, ওই যে ওর দোকানে কাস্টমার আসছে সেই জন্য। আর এখানে একটা কাস্টমার, এটা আমার পাশের দোকানের, আর সে কিন্তু এখন ওই যে ওর রাস্তা পার হইলে ওর দোকানে চলে যাবে। কাস্টমার আসছে, দেখেন এই যে সামনে একটা গাড়ি। তো ওই কাস্টমারটার জন্যই সে গেল, তার সামাল দিতে পারতেছে না, সেই জন্যই গেছে।